নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকে বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব বৃষ রাশির জানুয়ারি মাসের রাশি ফল নিয়ে এবং বৃষ রাশির তিনটি নক্ষত্র কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা তিনটি নক্ষত্রের যে বিস্তারিত আলোচনা, জানুয়ারি মাসে আপনারা কোন কোন ক্ষেত্রে সাকসেস পাচ্ছেন, কি কি পরিবর্তন আপনাদের আসতে পারে এবং কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, বিস্তারিত আলোচনা করে নেব। প্রথমে আলোচনা করব বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বা বৃষ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে। 2023 সালের শেষের দিকটি কিন্তু বৃষ রাশির হেলথের কন্ডিশন কিছুটা বেটার ছিল বছরের বাকি মাসগুলোর তুলনায়, এবং 2024 সালে দাঁড়িয়ে আপনাদের কিন্তু মানসিক চাপ যেটি আপনাদের সবথেকে বেশি মাত্রায় বেড়েছিল সেটি কিন্তু অনেকটাই কমছে। হ্যাঁ, এটা বৃষ রাশির জাতক জাতিকার জন্য কিন্তু একটা পজিটিভ সাইন। দেখুন, বৃষ রাশির যে অধিপতি শুক্রদেব দীর্ঘদিন ধরে কিন্তু কেতুর সঙ্গে অবস্থান করছিলেন এবং কেতুদেবও কিন্তু শুক্রের ঘরেই বসেছিলেন, যার জন্য বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কোনো বিষয়ের সিদ্ধান্ত নিলে কিন্তু একটা ডিসিশন নিতে প্রবলেম হচ্ছিল। হয়তো আপনি মনে করেছিলেন যে আপনার সিদ্ধান্তটি সঠিক, কিন্তু আপনি যখন সেই সিদ্ধান্তটি বাস্তবায়িত করতে চাইছিলেন কিছু ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি হচ্ছিল। এই যে সমস্যাটি কিন্তু জানুয়ারি মাসে আপনার কিন্তু অনেকটাই টেনশন আপনারা ফ্রি হতে পারবেন। এবং বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মেডিকেল এক্সপেন্সিভ অনেক মাত্রায় বেড়ে গেছিল, বিশেষত পারিবারিক কারণে। আপনার পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন বা সদস্যদের বিভিন্ন কারণে কিন্তু আপনার কিন্তু একটু অর্থ ব্যয় কিন্তু বেশি পরিমাণে বেড়েছিল। তো এই হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো আপনাদের ক্ষেত্রে এসেছিল সেটিও কিন্তু অনেকটাই পজিটিভিটি থাকতে চলেছে 2024 সালে। এবং দেখুন, দ্বিতীয় যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো সবথেকে একটা বড় বিষয়, ফিনান্সিয়াল গ্রোথ বা আর্থিক স্থান। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু অনেক হিসেব করে খরচ করেন, আপনারা কোনো বাজে ব্যয় বা কিন্তু আপনারা কিছু করতে চান না। তবে 2023 সালে কিন্তু আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয় বেড়ে গেছিল, অনেকে সেভিংস নিয়েও কিন্তু সমস্যা হয়েছিল বা সেভিংস কিন্তু ভেঙে ফেলতেও হয়েছিল। 2024 সালে জানুয়ারি মাসের বৃষের অর্থভাবের অধিপতি বুধদেব অষ্টম ভাবে কিন্তু থাকছেন। দেখুন, অষ্টম ভাবে থাকলেও কিছুটা কিন্তু গ্রোথ বৃষ রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসে আমরা পাবো 7ই জানুয়ারির পর থেকে। তার কারণ বুধদেব কিন্তু থাকছেন মঙ্গলের ঘরে, সেই মঙ্গল হলো আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে একটা পজিটিভ বিষয় কি জানেন, বৃহস্পতি দেব কিন্তু 1 জানুয়ারি থেকে কিন্তু সরল গতিতে প্রবেশ করছেন এবং তিনি কিন্তু মঙ্গলের ঘরেই থাকছেন এবং নবম ভাবেরও কিন্তু অধিপতি হলেন বৃহস্পতি দেব। কাজে বৃষ রাশির ফিনান্সিয়াল যে টেনশনটি বেশি মাত্রায় বেড়ে গেছিল না, তার থেকে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন জানুয়ারি মাসে। যারা সেভিংস হয়তো করতে চাইছেন বা নতুনভাবে কোনো প্রচেষ্টা নিচ্ছেন তারাও কিন্তু করতে পারেন, তবে 7ই জানুয়ারির পর থেকে। তো ওভারঅল বলা যেতে পারে বৃষ রাশির ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে অনেকটাই বেটার থাকছে। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শিক্ষা সংক্রান্ত বিষয়। দেখুন, বৃষ রাশির যারা শিক্ষার্থী ছিলেন আপনাদের কিন্তু 5th হাউস কিন্তু ডিস্টার্ব ছিল, কারণ 5th হাউসের লর্ড রবিদেব কিন্তু নিচস্থ অবস্থায় ছিলেন। দেখবেন আপনার মনে যতটা উদ্যম বা সহনশীলতা রয়েছে আপনি কিন্তু সেই কাজটা কিন্তু করতে পারেননি। ধরুন আপনি কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছিলেন, সেটা কিন্তু আপনি মাঝপথে ছেড়ে দিয়েছেন, বা আপনি তা থেকে যেটা সাকসেস পেতে চাইছিলেন সেই সাকসেসটা কিন্তু আসেনি। জানুয়ারি মাসের 15 তারিখের পর কিন্তু বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু শিক্ষাস্থান কিন্তু অনেকটাই শুভ থাকছে, কারণ রাশি অধিপতি চলে যাচ্ছেন কিন্তু রাশির 10ম ভাবে। এবং এই যে পজিটিভনেস বৃষ রাশির ক্ষেত্রে রয়েছে, যারা বৃষ রাশির শিক্ষার্থী রয়েছেন আপনারা কিন্তু যারা উচ্চ শিক্ষায় করতে চাইছেন নতুন বছরে তারা কিন্তু অনেকটাই সাফল্য পাচ্ছেন। কারণ দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব অনেকটা কিন্তু পজিটিভ রেজাল্ট
জানুয়ারি মাসে কিন্তু দেবেন। এবং আপনারা এটাও হয়তো জানেন শনিদেব কিন্তু মার্গস্থ রয়েছেন এবং জুন মাস পর্যন্ত থাকবেন। কাজে জানুয়ারি মাস বৃষর যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অনেকটাই পজিটিভিটি পাচ্ছেন এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার একটা শুভ প্রভাব বছরের নতুন মাসেতে কিন্তু থাকছে। পরবর্তী বিষয় যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো কিন্তু কর্ম। দেখুন, বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা বিগত দিনগুলোতে কর্মের স্থানে আপনাদের প্রবলেম চলছিল। আমি বলবো না যে সবার ক্ষেত্রে প্রবলেম ছিল, তো ম্যাক্সিমাম যারা বৃষ রাশির জাতক জাতিকা ছিলেন তারা হয়তো কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন অনেকেরই হয়েছে, কিন্তু কাজ অনেকে চলে গেছে, হয়তো আপনি ভেঙে পড়েছিলেন। নতুনভাবে কিন্তু কারো কাজ চলে যাওয়ার কোনো সম্ভাবনা 2024 সালে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নেই। এবং আপনারা যারা নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু জানুয়ারি মাসের 14 তারিখের পর থেকে কিন্তু বেটার অপশান পেয়ে যেতে পারেন। আপনি ইন্টারভিউ দিচ্ছেন, হয়তো সিলেক্ট হননি বিগত দিনগুলিতে, যদি আপনার প্রচেষ্টা থেকে থাকে এবং আপনার রাশিতে কিন্তু শুভ প্রভাব রয়েছে কর্মের ক্ষেত্রে এবং আপনাদের গুপ্ত শত্রু যেটি কর্মের জায়গায় বৃদ্ধি হয়েছিল তার প্রভাব কিন্তু অনেকটাই কমবে। দেখুন, অনেকে কিন্তু প্রশ্ন করেছেন যে আপনাদের প্রমোশন কিন্তু আটকে গেছে বা দীর্ঘদিন ধরে প্রমোশন হচ্ছে না। যদি আপনি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে বলবো 2024 সালের জানুয়ারি মাসে কিন্তু প্রমোশনের একটা বৃদ্ধি কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে থাকছে। আর সবথেকে বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা যারা সেল প্রফেশনে রয়েছেন। আপনি হয়তো ছোটোখাটো কিছু কাজ করেন, আপনার নিজেরই বিজনেস বা নিজেরই কোনো প্রফেশন আছে বা অনলাইন কোনো বিজনেসের সঙ্গে আপনি জড়িত, সেক্ষেত্রেও কিন্তু আপনার সাফল্য ছিল না বা আপনি হয়তো যতটা এফোর্ট দিয়েছেন আপনার কর্মের ক্ষেত্রে ততটা কিন্তু আপনি পাননি। কিন্তু 2024 সালে আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কাজে আপনি যে প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনি কিন্তু অবশ্যই চেষ্টা করুন, আপনি সফল হতে পারবেন 2024 সালের জানুয়ারি মাসে। যারা বিজনেস করছেন দেখবেন, আমি বলবো বৃষ যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আশানুরূপভাবে কিন্তু আর্থিক লাভ করতে পারেনি। আপনাদের কাজের মধ্যে কিন্তু সৃজনশীলতা ভাব থাকে, আপনারা কিন্তু অনেক একনিষ্ঠ একজন মানুষ, কিন্তু তবুও আপনি এত পরিশ্রম করেও 2023 সালে কিন্তু আপনি সেই কাজটি কিন্তু সঠিকভাবে করতে পারেননি। 2024 সালে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চান আপনার ব্যবসার ক্ষেত্রে, আমি বলবো কিন্তু পসিবিলিটি আছে। এবং যারা গার্মেন্টস রিলেটেড বিজনেস করছেন বা শুক্রের যে বিজনেস করেন, ধরুন যারা মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান আছেন বা যাদের পার্লার আছে বা যাদের ধরুন জুয়েলারি শপ আছে, যাদের এই ধরনের বিজনেসের ক্ষেত্রে ইস্যুস ছিল, আপনাদের কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে অনেকটাই সফলতা থাকছে। তো আমি দেখতে পাচ্ছি 2024 সালের জানুয়ারি মাস বৃষ রাশির কর্ম এবং ব্যবসা স্থানে কিন্তু অনেকটাই পজিটিভিটি থাকছে। এবার চলে আসবো প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। দেখুন, বৃষর যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটু জটিলতায় অনেকেই রয়েছেন। আপনি খাঁটি মানুষ, প্রেমের দিক থেকে আপনি প্রচুর খাঁটি, আপনার মনের মধ্যে কিন্তু কোনো প্যাচগোজ সম্পর্কের দিক থেকে থাকে না। আপনি যাকে ভালোবাসবেন আপনি অন্তর থেকে ভালোবাসেন এবং আপনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটাতে অনেকেই সমস্যায় রয়েছেন, হয়তো বর্তমানেও কন্টিনিউ চলছে। 2024 সালে জানুয়ারি মাসে 17ই জানুয়ারির পর থেকে কিন্তু সম্পর্কের জায়গাটি অনেকটাই বেটার হতে পারে। তো যারা এই মুহূর্তে রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যায় রয়েছেন, আমি তাদেরকে বলবো আপনারা মাথা গরম না করে আপনার পার্টনারের সঙ্গে কথা বলে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দিন। হ্যাঁ, এটাও ঠিক, অনেকে ভুল সম্পর্কে জড়িয়ে গেছেন, তার থেকে হয়তো বেরিয়ে আসতে পারছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি আমি জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি। কাজে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা এই বিষয়গুলি নিয়ে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারছেন সমস্যা মুক্ত হয়ে। এবার আসবো কিন্তু বিদেশ যাত্রার বিষয়। বৃষ রাশির জাতক জাতিকারা অনেকেই কিন্তু কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন।
আমি বলবো 2024 সালের যদি আপনাদের যাওয়ার কোনো পসিবিলিটি থেকে থাকে বা আপনি যদি ইচ্ছা প্রকাশ করেন বা আপনার যদি সেই প্রিপারেশন হয়ে থাকে, চেষ্টা করবেন 2024 জানুয়ারির 16ই জানুয়ারি পর যাত্রা শুরু করতে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিদেশ যাত্রা সফল হতে পারে এবং যে উদ্দেশ্য নিয়ে আপনি বিদেশ যাত্রা করতে চাইছেন তার সেই কাজটিতে আপনার কিন্তু অনেকটাই পজিটিভিটি যোগ আপনার কিন্তু রয়েছে। এবার যে বিষয়টিতে আসব সেটি হলো কৃত্তিকা নক্ষত্র। দেখুন, দেবাড়ি গণের নক্ষত্র সব থেকে বেশি সমস্যায় কিন্তু পড়েছিলেন কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা একটা কিন্তু মানে অহংবোধ আপনাদের মধ্যে কাজ করে। আমি এটা বলবো না আপনার আত্মহংকারী মানুষ, কখনোই নয়। রবির নক্ষত্র তো কৃত্তিকার মধ্যে একটা উদ্যম ভাব থাকে, মানে আমি যেটা করব সেটা করেই দেখাবো। কিন্তু বিশেষত কর্মক্ষেত্রের সম্পর্ক জীবনে কৃত্তিকা কিন্তু সব থেকে বেশি এফেক্ট হয়েছে। কৃত্তিকা কীরকম টাইপের বলুন তো? কৃত্তিকা মানুষের জন্য করলো, করে যখনই উপকার সে মানুষের কাছ থেকে নিল, পরে কৃত্তিকাকে আর ছিল না। সেকেন্ড টাইম কৃত্তিকার কাছে সেই ব্যক্তিটি যখন আবার ফিরে আসবে, কৃত্তিকা কিন্তু তাকে সেকেন্ডবার চান্স দেবে এবং দ্বিতীয়বার যখন একই ভুল কৃত্তিকা করবে তখন কৃত্তিকা কিন্তু অনুশোচনা হয়। অর্থাৎ কৃত্তিকা একটু বেশি ঠকে যায় মানুষের কাছে। আপনারা মিলিয়ে নেবেন কথাগুলো। কৃত্তিকা নক্ষত্র কিন্তু আমি অনেকটাই বেটার 2024 সালের জানুয়ারি মাসে পাচ্ছি। এবং কৃত্তিকা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু ফিনান্সিয়াল গ্রোথ এবং পারিবারিক যে সম্পর্কে যে প্রবলেম আপনাদের চলছিল সেটি কিন্তু অনেকটাই স্টেবিলিটি থাকছে। তবে কৃত্তিকাকে আমি একটা বিষয়ে সাবধান করব, অন্য কারুর কোনো সম্পর্ক বা দ্বন্দ্বে গিয়ে আপনি সেটাকে মীমাংসা করতে যাবেন না। আপনার জন্য কিন্তু সেটি নিরাপদ নয়। সেক্ষেত্রে আপনি অন্যের প্রবলেম সলিউশন করতে গিয়ে নিজে হয়তো জড়িয়ে যেতে পারেন এবং আপনার কিন্তু মান সম্মান হানি হতে পারে। নর্মালি কৃত্তিকার মান সম্মান হানিটা কিন্তু একটু বেশিই থাকে। আপনারা বিষয়গুলিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এছাড়া কৃত্তিকার কিন্তু সন্তান স্থান শুভ রয়েছে এবং শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই বেটার থাকছে জানুয়ারি মাসে। পরবর্তী যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো রোহিণী নক্ষত্র, নরগণের নক্ষত্র। দেখুন, রোহিণী চন্দ্রের নক্ষত্র। নর্মালি শুক্র চন্দ্র যে কানেকশান রয়েছে, মন মানসিকতা খুব সরল হয় রোহিণীর। এবং রোহিণীর নক্ষত্রের জাতক জাতিকা যদি কখনো আঘাত পেয়ে থাকেন সহজে কিন্তু আর রিকভারি করতে পারেন না। আপনি কোনো বিষয় নিয়ে ধরুন চিন্তা করছেন, সেই বিষয়টি শেষ পর্যন্ত কীভাবে কন্টিনিউ করবেন আপনার ক্ষেত্রে কিন্তু ডিসিশন মেকিংয়ে একটা প্রবলেম হয়ে থাকে। তবে রোহিণী কিন্তু মনের মধ্যে অনেকটাই কিন্তু কষ্ট পুষে রাখে, যদি কখনো কারোর থেকে আঘাত পায় মুখ ফুটে বলতে পারে না। রোহিণীর নক্ষত্রের আমি বলবো মায়ের দিকটা, মায়ের হেলথ রিলেটেড দিকটা এবং কোনো বিজনেস যদি আপনারা করে থাকেন সেখানে কিন্তু ডিসিশন মেকিং যে বিষয়টি আপনাকে অবশ্যই করে খেয়াল রাখতে হবে। কারণ রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে বুধ চন্দ্র কেতুর একটা কিন্তু কম্বিনেশন তৈরি হয়েছে। কি হবে, আপনি ধরুন কোনো বিষয়ের সিদ্ধান্ত নিচ্ছেন, হয়তো আপনি ভাবছেন যে আপনার সিদ্ধান্তটি সঠিক কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। কাজেই যদি কোথাও ইনভেস্টমেন্টের একটা বিষয় থাকে, আমি রোহিণীর জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু বিষয়গুলিকে অবশ্যই খেয়াল করবেন। এবং আপনাদেরও কিন্তু কর্মজীবনে উত্থান পতন কিন্তু 2023 সালে বেশি পরিমাণে বেড়েছিল। আপনি মনের দিক থেকে চেষ্টা করেন অনেকটা কঠিন হতে, কিন্তু পারেন না। আপনার দুঃখ কষ্টগুলি কিন্তু বেদনাদায়ক হয়ে মনের মধ্যেই থাকে। কাজেই রোহিণীকে আমি বলবো পার্সোনালি যে আপনারা 2024 সালের জানুয়ারি মাসটাকে ইউটিলাইজ করুন। আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আছে এবং দাম্পত্য প্রবলেম যাদের চলছিল রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা বেটার পাবেন জানুয়ারি মাসটিতে। পরবর্তীতে যে নক্ষত্রটিতে আসছে সেটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র, দেবগণের নক্ষত্র। মৃগশিরার মধ্যে কিন্তু একটা মানে জোর যার মুলুকতার বিষয়টি হয়ে থাকে। কীরকম, কেউ নেগেটিভিটি নেবেন না আমার কথাগুলো। দেখুন, মৃগশিরা কী চাই জানেন তো, যে আমি নিজেই এটি করব, আমি অপরকেও সেটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সব থেকেই অন্যকে সুযোগ করে দেওয়ার করতে গিয়ে কিন্তু মৃগশিরা কিন্তু বেশি সমস্যায় পড়ে যায়। মৃগশিরা পরিষ্কার মুখের উপর বলে দিতে ভালোবাসে, কোনো লজ্জা করে না যে হ্যাঁ এটা আমাকে করতে হবে, ভাই এটা করতেই হবে, কিছু করার নেই, আমাকে এটা করতেই হবে। এই যে একটা অহংবোধ মৃগশিরার মধ্যে কিন্তু কম বেশি কাজ করে। দেখুন, দেবগণের নক্ষত্র,
নিজে ভালো থাকবো, অপরকেও ভালো রাখবো, এটি কিন্তু তার ক্যারেক্টার। তো মৃগশিরার ক্ষেত্রে কিন্তু আমি বলবো পারিবারিক কিছু জটিলতা 2023 সালে কাজ করছিল, তার থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন। এবং মৃগশিরার ফিনান্সিয়ালটা যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু 2023 সালে বেশি মাত্রায় ডাউন ছিল। এবং মৃগশিরার নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো সেই জায়গাগুলিতে কিন্তু মৃগশিরা কিন্তু অনেকটাই বেটার থাকছে। আর একটি বিষয় মৃগশিরার ক্ষেত্রে আমি বলবো, আপনাদের মধ্যে যাদের লটারির অভ্যেস আছে তারা কিন্তু এই অভ্যাসটিকে 2024 সালে ছেড়ে দিন। কারণ 2024 সালের যখন আমি প্রেডিকশন দিয়েছিলাম নাক্ষত্রিক বিচারের, তাতে কিন্তু আমি বলে দিয়েছিলাম মৃগশিরার ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি জটিল আছে। আপনার বার্থ চার্টে যদি পারমিট না করে সেক্ষেত্রে আপনি কিন্তু লটারি টিকিট কেটে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজেই বিষয়গুলি ঠিক থাকবেন, আমি আরও বিস্তারিত আলোচনা করতে থাকবো, আপনারা সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।